আমরা সরল মনে অনেক সময় আমাদের জীবনের সব কথা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের বলে ফেলি, কিন্তু আপনি কি জানেন আপনার এই অতি সরলতাই আপনার পতনের কারণ হতে পারে। বর্তমান যুগের শ্রেষ্ঠ সন্ত শ্রী প্রেমানন্দজি মহারাজ বারবার আমাদের সতর্ক করেছেন যে এমন তিনটি বিষয় আছে যা ভুলে বা স্বপ্নেও কাউকে বলা উচিত নয়। আপনি যদি এই তিনটি কথা গোপন না রাখেন, তবে আপনার অর্জিত পুণ্য তো নষ্ট হবেই, সাথে আপনার উন্নতিতেও বড় বাধা আসবে। এমনকি আপনার পরিবারেও নামতে পারে ঘোর বিপদ। কি সেই তিনটি গোপন কথা? কেন মহারাজজি এগুলোকে সিন্ধুকের চাবির মতো আগলে রাখতে বলেছেন? চলুন, কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম গোপন কথা, আপনার ভজন বা সাধনা। মহারাজজি প্রথম যে কথাটি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে বলেন তা হলো আপনার ভজন বা নাম জপ। আপনি কোন দেবতার পূজা করেন, সারা দিনে কতবার রাধা রাধা জপ করেন, বা আপনার গুরু আপনাকে কি মন্ত্র দিয়েছেন তা কখনোই ঢাকঢোল পিটিয়ে কাউকে বলবেন না। মহারাজজি একটি চমৎকার উদাহরণ দেন। তিনি বলেন, একটি প্রেসার কুকারে যখন রান্না হয় তখন তার ভিতরের ভাপ বা বাষ্প তাকে সিদ্ধ হতে সাহায্য করে, কিন্তু আপনি যদি বারবার কুকারের সিটি তুলে সেই বাষ্প বের করে দেন, তবে খাবার কোনোদিনও সিদ্ধ হবে না। ঠিক তেমনি আপনার সাধনা হলো সেই আধ্যাত্মিক শক্তি। যখনই আপনি কাউকে গর্ব করে বলেন, আমি রোজ 3 ঘন্টা জপ করি, বা আমি রোজ গীতা পাঠ করি, তখন আপনার সেই আধ্যাত্মিক শক্তি বা তপবল বাষ্পের মতো বেরিয়ে যায়। মানুষ আপনাকে প্রশংসা করবে ঠিকই, কিন্তু আপনার সাধনা জিরো হয়ে যাবে। ভজন হলো আপনার এবং ভগবানের মাঝখানের একটি গোপন প্রেম। এটি যত গোপন থাকবে, আপনার উন্নতি তত দ্রুত হবে। দ্বিতীয় গোপন কথা, আপনার দান এবং সেবা। দ্বিতীয় যে বিষয়টি মহারাজজি গোপন রাখতে বলেছেন তা হলো আপনার দান বা পরোপকার। শাস্ত্রে এবং মহারাজজির প্রতিটি সৎসঙ্গে একটি কথা বারবার উঠে আসে, এক হাতে দান করলে যেন অন্য হাতও জানতে না পারে। আজকাল আমরা কাউকে 1 টাকা দান করলেও বা কাউকে খাবার খাওয়ালেও তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই। মহারাজজি বলেন এটি দান নয়, এটি হলো ব্যবসা বা অহংকার প্রদর্শনী। আপনি যখন আপনার দানে অহংকারের রং লাগিয়ে দেন, তখন ভগবান সেই দান গ্রহণ করেন না। মহারাজজির মতে দান করলে দাতা হওয়ার গর্ব করবেন না, বরং কৃতজ্ঞ থাকুন যে ভগবান আপনাকে দেওয়ার যোগ্য বানিয়েছেন। আপনি যদি আপনার দানের কথা প্রচার করেন, তবে আপনার পুণ্য সেখানেই শেষ হয়ে যায়। আপনি যদি চান আপনার দান আপনার পরবর্তী জন্মের পাথেয় হয়ে থাকুক, তবে তা মাটির নিচে থাকা বীজের মতো গোপন রাখুন। বীজ গোপন থাকলে সেখান থেকে বিশাল মহীরুহ জন্মানো সম্ভব। তৃতীয় গোপন কথা, ভবিষ্যতের পরিকল্পনা ও অতীতের পাপ। মহারাজজি তৃতীয় যে বিষয়টি গোপন রাখতে বলেন তার দুটি অংশ আছে। এক, আপনার ভবিষ্যতের পরিকল্পনা, এবং 2, আপনার অতীতের কোনো পাপ বা ভুল। মহারাজজি বলেন, সমাজে অনেক ধরনের নজর থাকে। আপনি একটি বড় কাজ করতে চলেছেন, কিন্তু কাজটা হওয়ার আগেই সবাইকে বলে দিলেন। এতে নেতিবাচক মানসিকতার মানুষের কুদৃষ্টি আপনার কাজের উপর পড়ে। অনেক সময় ঈর্ষার কারণে আপনার খুব কাছের মানুষই আপনার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই কাজ সফল না হওয়া পর্যন্ত তা গোপন রাখুন। মানুষ প্রায়ই আবেগের বশে নিজের পুরনো কোনো ভুলের কথা বন্ধু বা সঙ্গীকে বলে ফেলেন। মহারাজজি বলেন, মানুষের কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, কারণ মানুষ আপনাকে বিচার করবে এবং সুযোগ পেলে খোঁটা দেবে। আপনার কোনো পাপ বা ভুল হয়ে থাকলে তা শুধুমাত্র সেই পরম পিতা ভগবানের কাছে স্বীকার করুন এবং তার কাছে কাঁদুন।
নিজের পাপের কথা সবার কাছে বললে তা আরও ছড়িয়ে পড়ে এবং আপনার সম্মান নষ্ট হয়। ভগবান ক্ষমাশীল, কিন্তু মানুষ সুযোগ পেলেই সেই কথাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। শ্রী প্রেমানন্দজি মহারাজ বলেন, জীবনটা হলো ভজন করার জন্য। এই তিনটি বিষয় গোপন রাখলে আপনার ভিতরে এক অলৌকিক তেজ সৃষ্টি হবে, আপনার ব্যক্তিত্ব শক্তিশালী হবে এবং ভগবানের প্রতি আপনার ভক্তি আরও বাড়বে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন। ১. নিজের সাধনাকে অহংকারের বস্তু বানাবেন না। ২. দানকে প্রচারের মাধ্যম করবেন না। ৩. এবং নিজের পরিকল্পনা বা ব্যক্তিগত দুর্বলতাকে সবার সামনে তুলে ধরবেন না। সবসময় মুখে ভগবানের নাম রাখুন আর হৃদয়ে এই গোপন সম্পদগুলোকে আগলে রাখুন। মহারাজজি বলেন, রাধা রাধা নাম জপ করলে আপনার বুদ্ধিতে এমন শুদ্ধতা আসবে যে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা বলা উচিত আর কোনটা গোপন রাখা উচিত। ভিডিওটি পেয়ে আপনি যদি জীবনে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন রাধা রাধা। মহারাজের এই পবিত্র বাণী অন্যদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।